থাকেন, এরা চলে যায় না আবার। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি পড়া, যেটা হাবিবের মধ্যে সবথেকে একটি গুরুত্বপূর্ণ পড়া, যেটা নিয়ে আমরা সর্বদা চেষ্টা করি মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে এই পড়াটা বোঝার জন্য। সেটা হলো নাহাবিমের যে গুরুত্বপূর্ণ 16 প্রকারের এই আরব, অর্থাৎ এই যে জবর জের পেশ, কখন জবর হয় কখন জের হয়, তারপরে কখন দুই জবর হয় কখন দুই জের হয়, এই যে যে শব্দের শেষের জবর জের পেশ নিয়ে যে আলোচনাটা থাকে, সেটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। ইসমে গয়রে মুতামাক্কিন মোট আমরা 8 প্রকার পড়েছিলাম। কয় প্রকার পড়েছিলাম? 8 প্রকার। 8 প্রকার ধারাবাহিকতা আলোচনা শেষ হয়ে এখন আমাদের ইসমে মুতামাক্কিনের আলোচনা শুরু হচ্ছে। ইসমে মুতামাক্কিনের এই আরব, এই আরব মানে কি? জবর জের পেশ, ঠিক আছে, এগুলোকে ইসমে এই আরব বলা হয়। ইসমে মুতামাক্কিনের এই আরব নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। ইসমে মুতামাক্কিন এর আগে দেখতে হবে ইসমে মুআরাবের ইরাব কয়টি ও কি কি, মানে ইরাব গুলো যাদের উপরে আসে ওটাকে ইসমে মুআরাব বলে। আর এই ইসমে মুআরাবের ইরাব কত প্রকার কি কি? আপনারা সবাই ছোটকাল থেকে বক্তব্যে পড়েছেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওই হরকত গুলোকেই অন্য ভাষায় নাহাবিমের পরিভাষায় এই আরব বলে, ঠিক আছে। যদি জবর হয় তাহলে তাকে নসব বলা হয়, যদি পেশ হয় তাহলে তাকে রফা বলা হয়, আর যদি জের হয় তাহলে তাকে জর বলে, ঠিক আছে। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে। তাহলে ইসমে মুআরাবের ইরাব তিনটি। ইসমে মুআরাবের ইরাব তিনটি, অর্থাৎ যার উপরে, যে ইসমের উপরে বা যেই ফেলের উপরে যে জবর জের পেশ এগুলো হয় ওটাকে ইসমে মুআরাব বলে। এখন ওই ইসমে মুআরাবের ইরাব কোন ধরনের হতে পারে, কয় প্রকারের হতে পারে? আমরা তো স্বাভাবিক এখন আমরা বলেই ফেলছি জবর জের পেশ হয়, কিন্তু এটা একটা প্রশ্ন আকারে উনি বলছেন যে কয় ধরনের ইরাব হতে পারে। তো উনি বলছে ইসমে মুআরাবের ইরাব তিনটি: রফা, নসব, জর। রফা মানে পেশ, আর নসব মানে জবর, আর জর মানে জের হওয়া, ঠিক আছে। এই তিনটা এ হবে ইসমে মুআরাবের শেষে, এই তিনটা মুআরাব হবে, মানে ইরাব হবে। এখন আসেন এই ইসমে মানে ইরাব হিসেবে ইসমে মুতামাক্কিনের ইরাব কয় প্রকার? ইরাব হিসেবে ইসমে মুতামাক্কিনের ইরাব কত প্রকার ও কি কি? কত প্রকার ও কি কি? মোট 16 প্রকার। ইসমে মুতামাক্কিনের ইরাব মোট 16 প্রকার। 16 প্রকার। এই 16 প্রকারের ইরাবটা আমাদের কিন্তু খুব গুরুত্বের সাথে শিখতে হবে। এখানে সময়ও নিতে হবে এবং খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। এবং এটার পাশাপাশি আমরা আমাদের এশন হাব শিখে থেকে আমরা তামরিনও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। খেয়াল করি এবার ইসমে মুতামাক্কিন এর ইরাব মোট 16 প্রকার। 16 প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো, এই নামগুলো মুখস্থ করতে হবে: মুফরাদ, মুনসারিফ, সহি। এই কথার মানে কি? এই কথার মানে হলো শব্দটা মুফরাদ হবে, মানে এক বচন। মুফরাদ মানে কি? এক বচন, ওয়াহিদ, ঠিক আছে, মুফরাদ হতে হবে। শব্দটা মুনসারিফ হতে হবে। মুনসারিফ মানে কি? যে শব্দের মধ্যে জবর জের কি হতে পারে? পরিবর্তন ঘটতে পারে। শব্দের শেষে কখনো জবর হতে পারে, কখনো জের হতে পারে, কখনো পেশ হতে পারে, তাকে মুনসারিফ বলে। মুনসারিফ মানে পরিবর্তন হওয়া। আর মুবনির মধ্যে কি হয় না? পরিবর্তন হয় না। বা গয়রে মুনসারিফের মধ্যে কি হয় না? পরিবর্তন ঘটে না। এই জন্য ওটাকে গয়রে মুনসারিফ বলা হয়। কিন্তু মুনসারিফের মধ্যে পরিবর্তন ঘটে। এই যে এখন দেখবেন জাইদুন আছে, কোন একটা কারণবশত সেটা জাইদান হয়ে যেতে পারে, বা হরফে জ্বর থাকলে জাইদিন হয়ে যেতে পারে। এই যে পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে মুনসারিফ বলে, ঠিক আছে। এরপরে সহি। সহি মানে এর মধ্যে কোনো গাইডে সহির সিগা থাকবে না, মানে গাইডে সহির যে হরফ গুলো, যেমন আলিফ, ওয়াও, ইয়া, ঠিক আছে, এগুলো কোনো কিছু থাকবে না, সহি হবে শব্দটা। শব্দটা সহি হবে। তাহলে এবার আমরা খেয়াল করি, এখানে যে আমি কথাটা বললাম মুফরাদ, মুনসারিফ, সহি।
মুফরাদ মুনসারিফ সহি এই কথার মানে কি বুঝলেন? এই কথার মানে আমরা এটা বুঝলাম যে শব্দটা মুফরাদ হবে, একবচন হবে এবং মুনসারিফ হবে। মুনসারিফ মানে কি বলছি? পরিবর্তন হবে, মানে সেই শব্দের মধ্যে জবর জেরের মধ্যে পরিবর্তন ঘটে। এরপরে সহি হবে। সহি বলতে আলিফ ওয়াও ইয়া এগুলো থাকতে পারবে না, ঠিক আছে? এই তিনটা ছাড়া যে হরফ দিয়ে শব্দ গঠন হবে ওটাকে সহি বলা হবে। যেমন দেখেন জাইদুন, এই জাইদুন শব্দটা ওয়াহিদ, এক বচন, এটা মুফরাদ, ঠিক আছে? এরপরে এটা মুনসারিফ। মুনসারিফ কোন দিক থেকে? কারণ এখন জাইদুন আছে, কখনো সে জাইদান হয়ে যেতে পারে, আবার কখনো জাইদিনও হতে পারে। বুঝে আসছে? এই জন্য, এবং এটা সহি, এটা কি সহি, জাইদুন শব্দটা সহি। তাহলে এই জন্য বলা হয় মুফরাদ মুনসারিফ মুফরাদ মুনসারিফ সহি শব্দ। এটা তো ডিস্টার্ব করতেছে। আচ্ছা, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ। আচ্ছা, মুফরাদ মানে কি? প্রথম প্রকারের নাম হলো মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মানে শব্দটা এক বচন হতে হবে, মুনসারিফ মানে শব্দের মধ্যে পরিবর্তন ঘটবে জবর জেরের, সহি মানে সেটা কি হবে? তার মধ্যে ওয়াও আলিফ ইয়া মানে এই জাতীয় শব্দ না হওয়া শুরুতে। দেখেন এখানে জাইদুন যা আছে কিন্তু পরে ইয়া আছে, সমস্যা নাই, কিন্তু শুরুতে কি নাই? আলিফ ওয়াও ইয়া এগুলো নাই। পরে থাকলে সমস্যা নাই, মূল অক্ষরের শুরুতে দেখতে হবে। তো দেখেন এটা মুফরাদ মুনসারিফ সহি, এটা মুফরাদ মুনসারিফ সহি, এই প্রথম প্রকার। এবার দ্বিতীয় প্রকার মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি। মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে, অর্থাৎ মুফরাদ মানে কি? শব্দটা মুফরাদ হবে, এক বচন। মুনসারিফ মানে পরিবর্তন ঘটবে, মাজরায়ে সহি মানে সহি এর সমতুল্য। আচ্ছা দেখেন, বলছিলাম আমাদের ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার। 16 প্রকারের মধ্যে প্রথম প্রকার ছিল মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি, ঠিক আছে? যেমন জাইদুন। এরপর দ্বিতীয় নম্বর প্রকার, এটা কিন্তু বুঝবেন, আরবিটা তো আপনার মুখস্থ করতে হবে, পাশাপাশি বুঝে নিতে হবে। পাশাপাশি আরবিটার মিনিং কি, মানে অর্থটা কি, কি বুঝাতে চাচ্ছে, এটা আপনার বুঝে নিতে হবে। কিন্তু দ্বিতীয় নম্বর প্রকার দেখেন মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি। মুফরাদ মানে একক শব্দ, মুনসারিফ মানে যেটা পরিবর্তন, জারি মাজরায়ে সহি। মুফরাদ মানে একক শব্দ, মুনসারিফ মানে পরিবর্তন ঘটে, যার মধ্যে পরিবর্তনটা কি? জাইদান হয়, জাইদিন হয়, জাইদুন হয়, এই যে পরিবর্তনটা ঘটে এটাকে বলে মুফরাদ মুনসারিফ, মুনসারিফ বলে। আর জারি মাজরায়ে সহি যেটা সহি এর অন্তর্ভুক্ত, মানে সহি এর সমতুল্য, সরাসরি সে সহি নয়, ঠিক আছে? যেমন দেখেন দালউন বা জবিউন। দালউন শব্দটা একক শব্দ, মুনসারিফ। দালওয়ানও হয়, কখনো দালউইনও হবে, দালউনও হয়, পরিবর্তন ঘটে, এই পরিবর্তন ঘটার কারণে মুনসারিফ। আর জারি মাজরায়ে সহি, এটা শব্দটা যদিও সঠিক মানে সরাসরি সহি নয়, কিন্তু সহি এর সমতুল্য, সহি এর মতো, এই জন্য এটাকে বলছে জারি মাজরায়ে সহি। এগুলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার জমা মুকাসসার মুনসারিফ হবে। জমায়ে মুকাসসার মুনসারিফ। জমা মুকাসসার মনে আছে? যে জমার ওয়াহিদ আর জমার মধ্যে মিল থাকে না, ভেঙে যায়, পড়াইছিলাম মনে আছে? যেমন রজুলুন, এর বহুবচন রিজালুন হয়ে গেছে, এই যে দেখেন ভেঙে গেছে। ভেঙে গেল কেমন? রিজালুন, কই রজুলুন আর কই রিজালুন, ভেঙে গেছে। কিন্তু জমায় সালেম যেটা, সেটা কিন্তু মুসলিমুন মুসলিমুনা। দেখেন এখানে মুসলিমু পর্যন্ত ঠিকই আছে, এরপরে সাথে বৃদ্ধি হয়েছে।
কিন্তু মূল অক্ষরটা ঠিক আছে, মূল অক্ষরটা কি আছে, ঠিক আছে। কিন্তু রজুলুন এর বহুবচন রিজালুন, এর মধ্যে কিন্তু ঠিক নাই। কারণ র জিম লাম রজুলুন, উচ্চারণে রজুলুন ছিল, কিন্তু জমাই যখন চলে গেল, মানে বহুবচন হলো, তখন কিন্তু সেটা রিজালুন হয়ে গেল। কই রজুলুন আর কই রিজালুন, অনেক পার্থক্য কিন্তু, মানে তার অহেদের যে ওজনটা সেটা জমায় গিয়ে কিন্তু আর ঠিক নাই, ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার কারণে এটাকে বলা হয় জমা মুকাসসার। কাসরুন মানে ভেঙে যাওয়া, ওখান থেকে মুকাসসার, ঠিক আছে। জমায় মুকাসসার মুনসারিফ, মুনসারিফ তো জানিনি, পরিবর্তন ঘটবে। এই তিনটা গেল তিনটা প্রকার, কি কি? মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, আরেকটা কি মুফরাদ মুনসারিফ এই জমা মুকাসসার মুনসারিফ। তিনটা গেল। তাহলে এই তিনটা গেল তিনটা প্রকার, কি কি? মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, আরেকটা কি মুফরাদ মুনসারিফ এই জমা মুকাসসার, তিনটা গেল। এই তিনটা প্রকার যে গেল, তিনটা প্রকারে কিন্তু একটা করে উদাহরণ দেওয়া হয়েছে। 16 প্রকার থেকে 3 প্রকার গেল। 16 প্রকারে কয় প্রকার গেল? 3 প্রকার। 16 প্রকার থেকে 3টা প্রকার গেল। তার মধ্যে প্রথম প্রকার ছিল কি? মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, আর হলো জমা মুকাসসার মুনসারিফ, জমা মুকাসসার, আর হলো জমা মুকাসসার মুনসারিফ। এই তিনটা প্রকারে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখেন জাইদুন, এই তিনটা প্রকারে 3টা উদাহরণ দেওয়া হয়েছে। দেখেন জাইদুন, রিজালুন, দালবুন, রিজালুন। এই তিনটা প্রকার মুখস্থ করতে হবে আপনাদের আগে, এই 3টা প্রকার মুখস্থ করতে হবে আপনাদের আগে, এবং উদাহরণ সহ, ঠিক আছে। কারণ এখানে শুধু জাইদুন দিয়ে দিছে, এজন্য যে জাইদুন দিয়ে মানে জাইদুন দিয়েই যে হবে, বাকিগুলো দিয়ে হবে না, এই কথা বলা যাবে না। সব ঠিক আছে, মানে জাইদুন দিয়েই যে হবে, বাকিগুলো দিয়ে হবে না, এই কথা বলা যাবে না। এখানে শব্দগুলো আপনার নিজে চয়েস করতে হবে। যেমন দেখেন জাইদুন, আলিফ ওয়াও ইয়া থাকতে পারবে না জাইদুনে, কোন জায়গায় আলিফ ওয়াও ইয়া? এখানে শব্দগুলো আপনার নিজে চয়েস করতে হবে। যেমন দেখেন জাইদুন, প্রথম শব্দে আলিফ ওয়াও ইয়া থাকতে পারবে না জাইদুনে, ব্যাপারটা কোন জায়গায় আলিফ? প্রথম শব্দে, প্রথম শব্দে, প্রথম অক্ষরে, প্রথম অক্ষরে, শব্দের প্রথম অক্ষরে। এই যে তিনটা বলবো, এমন একটা শব্দ আপনার নিতে হবে যে এই জাইদুনের পরিবর্তে অন্য শব্দ দিয়েও, তাহলে এই যে 3টা বললো, এখন এমন একটা শব্দ আপনার নিতে হবে যে এই জাইদুনের পরিবর্তে অন্য শব্দ দিয়েও কিন্তু হয়। যেমন রশিদুন দিয়ে হবে, যেমন রশিদ। আপনার এইটার সাথে মিলিয়ে দেখতে হবে যে মুফরাদ হবে, মুনসারিফ হবে এবং সহিহ হতে হবে। এই 3 গুণ যে শব্দের মধ্যে পাওয়া যাবে, ওই শব্দ দিয়ে আপনার গর্দান মানে এই প্রকারের, ঠিক আছে। তাহলে এই 3টা প্রকার গেল, প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার। এখন এই 3টা প্রকারের এরাব কি কি দিয়ে হবে, এই 3টা প্রকারের এরাব কি কি দিয়ে হবে, এটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয়। আগে তো প্রকারগুলো মুখস্থ করলেন, শব্দগুলো জানলেন যে এগুলোর উদাহরণ হিসেবে কি কি হতে পারে। এখন এগুলোর এরাব দেখেন। এরাব মানে এগুলো কখন এর শুরুতে যদি মানে আমেল থাকে, যেগুলো আমেল করে, কাজ করে, সেগুলো আসলে তখন এর মানে এরাব গুলো কেমন হবে, জবর জের গুলো কেমন হয়, কখন জবর হচ্ছে, কখন জের হচ্ছে, কখন পেশ হচ্ছে, এবং জবর হলে উচ্চারণ কেমন হয়, জের আসলে উচ্চারণ কেমন হয়, পেশ আসলে উচ্চারণ কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা হবে। তো প্রথম খেয়াল করি উপরোক্ত 3 প্রকার ইসিম এর এরাব কি, এই 3টা প্রকারের এরাব কি হবে। তো উপরোক্ত 3 প্রকার ইসিম এর হালতে রফইতে হবে জুম্মা, মানে রফ হালত। রফা তো আমরা জানি কি পেশ দিয়ে হয়, ওটা কি বলছে জুম্মা। জুম্মা মানে কি? পেশ। জুম্মা মানে কি?
পেশ, ঠিক আছে, এইগুলো রফার হালত, মানে পেশের হালত গেল রফা। এরপরে হলো হালতে নাসবি, হালতে নসব, হালতে নসব হবে ফাতাহা দিয়ে। ফাতা মানে কি? জবর। ফাতা মানে কি? জবর, ঠিক আছে। এবং হালতে জার, জরের হবে কাসরা দিয়ে। কাসরা মানে কি? জের, ঠিক আছে। এখন এই তিনটা এরব যখন বর্ণনা করলেন, এখন তিনটার একটা উদাহরণ দিতে হবে। সর্বপ্রথম কাজ হলো এই তিনটাকে আপনার মুখস্থ করতে হবে। তিনটা নাম যে মোটামুটি 16 প্রকার। প্রথম প্রকার মুফরাদ মুনসারিফ সহিহ, 2 নম্বর প্রকার মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, 3 প্রকার জমা মুকাসসার মুনসারিফ। এই তিনটা যে প্রকার, এই তিনটা প্রকার আগে আপনার ভালো করে খেয়াল করতে হবে। তিনটা প্রকার, এখানে তিনটা উদাহরণ দিচ্ছে। এই তিনটাই উদাহরণ যে সবসময় থাকবে এমন না, এখানে আপনার পরিবর্তন ঘটতে পারে, ঠিক আছে, পরিবর্তন কিন্তু ঘটবে। এরপরে খেয়াল করি এখন এই তিনটার এরব কি হয়, মানে এই তিনটা থেকে যদি আমি শব্দ নেই বা প্রত্যেকটা থেকে একটা শব্দ নেই, তাহলে আমার উদাহরণ কি হবে। মানে আমি যখন এগুলোকে জবর যদি পড়তে চাইবো বা এর শুরুতে আমেল আসবে, তখন আমি কিভাবে পড়বো। এটা বলছে যে হালতে রফাতে হবে পেশ দিয়ে, হালত নসব হবে ফাতাহা দিয়ে মানে জবর দিয়ে, আর হালতে জর হবে কাসরা দিয়ে মানে জের দিয়ে। তাহলে খেয়াল করি এখন যে হালতে রফা, হালতে রফা, হালতে রফা কেমনে হয়েছে। যেমন দেখেন জা আনি জাইদুন, দেখেন এখানে তিনটা শব্দ পড়ছেন, তিনটা উদাহরণ দিচ্ছেন। জাইদুন একটা, দালবুন জবিউন এই 2 নম্বরটা, 3 নম্বরটা হলো রিজালুন, ঠিক আছে। তিনটা শব্দ পড়ছেন। এখন তিনটা শব্দ থেকে মনে করেন শুধু জাইদুনটা নিলেন, ঠিক আছে। এখানে উনি একত্রে তিনটাকে টান দিয়ে নিয়ে গেছে, লিখে নিছে ওয়াও ও মাঝখানে ওয়াও পার্থক্য করে। কিন্তু খেয়াল করেন কি হয়, যা আ, যা আ মানে কি? আসলো। কে আসলো? সে একজন পুরুষ। যা আ, তাহলে যা আটা হলো ফেলে রফা, আমলে রফা, আমেলে কি রফা। কারণ এই যা আসলে আর পরবর্তী যেটা থাকবে ওটা ফাইল হয়, সেটা কি হয়? ফাইল হয়। আর ফাইল কি হয়? ফাইলের জবর মানে জবরদের পেশের মধ্যে কি হয়? রফা হয়, মানে পেশ হয়। ফাইল কি হয়? পেশ হয় বা রফা হয়। তাহলে যা আ ফেল, যা আ ফেল, এই ফেলটা হলো ফেলে আমেলে রফা, আমেলে রফা, মানে এটার কাজ হলো মানে তার পরবর্তী যেটা থাকবে ওটাকে রফা দেওয়া, পেশ দেওয়া। তবে দেখেন যা আ এসেছে, নি আমার কাছে, কে? জাইদুন। এই দেখেন প্রথমটা মুফরাদ মুনসারিফ সহিহ জাইদুন, এই দেখেন জাইদুন হয়েছে, কিন্তু জাইদুন, ঠিক আছে। প্রথমটা দিয়ে আমি 3 ধরনের ইরাব বর্ণনা করি। তো প্রথম ইরাব গুলো হালতে রফা গেল, কিন্তু কারণ যা এই ফেলটার কাজ হলো রফা দেওয়া, এই জন্য জাইদুনকে রফা দিয়েছে, ঠিক আছে। আমার নিকট জায়েদ এসেছে। এরপরে যারা পরে যে শব্দগুলো আছে এটা পরে বলি, এটা দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার। আমরা শুধু প্রথম প্রকারটা নিয়ে আলোচনা করতেছি মনে করেন। 3 প্রকার এরব এক, এই জন্য লেখক এখানে একসাথে টেনে লিখে গেছে, কিন্তু আমরা আলাদা আলাদা ভেঙে ভেঙে পড়ি। প্রথম প্রকার নিয়ে আমরা পড়ি শুধু মুফরাদ মুনসারিফ সহিহ, এটার উদাহরণ যেমন দিলাম জাইদুন, জাইদুন নিয়ে আমরা পড়ি। যেমন যা আনি জাইদুন, এটা হালতে রফিতে। কেমনে? যা আ এটার কাজ হলো রফা দেওয়া, সুতরাং জাইদুন হালতে রফিতে আছে, হালতে রফিতে থাকার কারণে জাইদুন হয়েছে। কারণ যা আর কাজ হলো রফা দেওয়া, পেশ দিবে, এই জন্য পেশ দিয়েছে। এরপরে হালতে নসবে আসি। হালতে নসবে কি হয় দেখেন, রাআইতু জাইদান, জাইদান, কারণ রাআইতু ফেলটা ফেলে লাজিম, রাআইতু ফেলটা কি? ফেলে
ফেলে মুতাআদ্দি, ফেলে কি? ফেলে মুতাআদ্দি। কারণ রাআইতু আমি দেখেছি, এখন প্রশ্ন হয় কাকে দেখেছো? তখন উত্তর দিল জাইদান, আমি জায়েদকে দেখেছি। আর ফেলে মুতাআদ্দির জন্য কি লাগে? মাফউল লাগে। ফেলে মুতাআদ্দির জন্য কি লাগে? মাফউল লাগে। এজন্য রাআইতু, এই রাআইতু ফেলটা হলো ফেলে মুতাআদ্দি। কারণ রাআইতু আমি দেখেছি, এখন প্রশ্ন হয় কাকে দেখেছো? তখন বলল জাইদান, আমি জায়েদকে দেখেছি। ওই দেখেন জাইদুন, কিন্তু এখন হালতে নসবিতে আসার কারণে জাইদান হয়ে গেছে। হালতে নসবিতে আসার কারণে কি হয়ে গেছে? জাইদান হয়ে গেছে। অথচ কিন্তু এটা জাইদুন ছিল, জাইদুন, কিন্তু হালতে নসবিতে তার কারণে জাইদান হয়ে গেছে। তাহলে মুফরাদ মুনসারিফ সহিহ, এই প্রথম প্রকারের আলোচনা চলতেছে। 2 প্রকারের এরাব গেল, এখন 3 নম্বর প্রকার হালতে জ্বর। 3 নম্বর প্রকার হালতে জ্বর। জ্বর যেমন দেখেন মারারতু বিজাইদিন, আমি অতিক্রম করেছি। মারারতু মানে অতিক্রম করা, তাহলে মারারতু আমি অতিক্রম করেছি বিজাইদিন জায়েদের পাশ দিয়ে। তাহলে বি এর কাজ কি? হরফে জরের কাজ কি? জের দেওয়া। হরফে জরের কাজ কি? জের দেওয়া। এই বি জাইদিন, এই বার কারণে জাইদিনের শেষে জের হয়েছে। এখানে আমেল হলো বি, এখানে আমেল হলো কে? বি। এই বায় হরফে জরের কারণে জাইদিনের শেষে জের হয়েছে। তাহলে এইটা হলো জাইদিনটা এখানে হালতে জররিতে আছে, হালতে জরে আছে। কিভাবে? কারণ জাইদুন এর শুরুতে বা আছে, আর বার কাজ হলো হরফে জর জের দেওয়া, জের দেওয়া। এই জন্য জাইদিন হালতে জররিতে রয়েছে। একটাই শব্দ জাইদুন, থাকলে হয়ে গেল জাইদুন, হালতে রফাতে থাকলে জাইদুন, আর হালতে নসবিতে আসার পরে, আর হালতে নসবিতে আসার কারণে সে হয়ে গেল জাইদান, হয়ে গেল জাইদান, হয়ে গেল। এরপরে হালতে জ্বরে আসার কারণে সে হয়ে গেল বিজাইদিন, মারারতু বিজাইদিন। এখন আমরা এতক্ষণ আলোচনা করলাম মাত্র একটা প্রকার নিয়ে, ইসমে মুতামাদ্দিন। ছিল উদাহরণ দিয়েছিল জাইদুন। তাহলে এই জাইদুন দিয়ে, এই জাইদুন দিয়ে এখন আমরা হালতে রফিতে কি পেয়েছি? হালতে রফিতে জাইদুন শব্দটা কি হয়েছে? যা আনি জাইদুন হয়েছে। আর হালতে নসবিতে এসে কি হয়েছে? রাআইতু জাইদান হয়ে গেছে। আর হালতে জররিতে এসে কি হয়ে গেছে? মারারতু বিজাইদিন হয়ে গেছে। দেখেন জাইদুন মুফরাদ, একক শব্দ, কখনো জাইদুন হচ্ছে, কখনো জাইদান হচ্ছে, কখনো জাইদিন হচ্ছে। এই পরিবর্তন ঘটার কারণে এটাকে বলা হয়েছে মুনসারিফ। বুঝছেন? এইগুলো প্রথম প্রকারটা নিয়ে আমাদের আলোচনা, 3 ধরনের এরব। এখন আসি 2 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার ছিল মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ। তাহলে মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ এর উদাহরণ হিসেবে কি দিয়েছে? উদাহরণ হিসেবে দিয়েছে মরগান দালবুন। এই দুইটা শব্দ যে কোনো একটা নিলাম। জবিউন অথবা কি? দালবুন অথবা জবিউন, এই দুইটা শব্দ যে কোনো একটা নিলাম।
দালগুন অথবা জবিয়ুন, এই দুটো শব্দের যখন একটা নেন, মনে করেন দালগুনই নেন, মনে করেন কি নেবেন, দালগুনই নেবেন। দালগুন অথবা জবিয়ুন, এই দুইটা শালগুনি নেন, মনে করেন কি নিবেন, দালগুনি নিবেন। তো দালগুন নিলে এখন ওই এখন ওই আগেরটার মতো, যেমন যা আনি জাইদুন কেমন করছিলেন, এমন পড়ছিলেন, মানে জাইদুন এখন এই জাইদুনের জায়গায় যদি দালগুন দেন, দালগুন শব্দটাকে বসান, দালগুন শব্দটাকে বসান, তাহলে কি হবে, যা আনি জাইদুনের জায়গায় যদি দালগুন দেন তাহলে কি হয়, জানি যা আনি দালগুন। দালগুন। এরপরে এরপরে দুই নম্বরটা বলেন, 2 নম্বরটা বলেন রাআইতু দালান, দালওয়ান, রাআইতু রা- দালওয়ান, দালওয়ান। 3 নম্বরটা বলেন মারারতু বিরিজালিন, মারারতু বিরিজালিন, মারারতু বিদালউইন, দালউইন, মাররতু বিদালউইন। হ্যাঁ বুঝছেন, সিস্টেমটা বুঝছেন এবার। এই একই সিস্টেম, প্রথমটা যদি বুঝলেন তাহলে দ্বিতীয়টা সেই সেম একই সিস্টেম, খালি শব্দটা পরিবর্তন করবে, প্রকার জায়গায় দ্বিতীয় প্রকারের শব্দটা আসবে। যদি বুঝে থাকেন, হ্যাঁ যদি বুঝে থাকেন প্রথম শব্দ থেকে শুধু দ্বিতীয় শব্দটা লাগাল লাগবে, আর কিছু না, শুধু প্রকার জায়গায় দ্বিতীয় শব্দটা আসবে। দ্বিতীয় শব্দ লাগান কি হয়, আমাদের জবিউন দালগুন দুটো আছে, এর মধ্যে থেকে একটা নেন, যেমন দ্বিতীয় শব্দটা কি বলেন, জবিউনের কথা বলে দিচ্ছে, জবিউনটা নেন, জবিউন দিলে কি হয়, এখন দুটো আছে এর মধ্যে থেকে একটা নেন, যেমন জবিউন নেন, উনি যেখানে জবিউনের কথা বলে দিছে, তো জবিউনটা নেন, জবিউন দিলে কি হয়, যা আনি রফিতে কি হয়, আনি জানি জানি যাবে, জানি জানি জবিউন, রাআইতু 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 যাবিয়ান, জবিয়ান, রাআইতু বিযাবিয়ান, রাআইতু জবিয়ান। এখানে ওয়াওটা কেন দিছে জানেন, এই যে আমরা এখন আলাদা আলাদা করে পড়তেছি না, আমরা তো এখন আলাদা আলাদা করে পড়তেছি, যে জানি জাইদুন এটা দিয়ে পড়ছি, জাইদ দিয়ে পড়ছি, করে এখন আবার জবিউন দিয়ে পড়বো, আবার যা আনি জবিউন, রাআইতু জবিয়ান, মারারতু বিজবিয়িন। উনি ওইটাকে এই আলাদা আলাদা বারবার না লেখা, কারণ জায়গা বেশি নিবে, এই জন্য উনি এখানে ওয়াও দিয়ে আত্ম করে দিয়ে দিছে, এখানে ওয়াও কি করে দিছে, আত্ম করে দিছে। তো আমরা ওইভাবে আত্ম করে পড়বো না, আমরা আমাদের মতো করেই পড়বো, যা আনি জাইদুন, জাইদুনের জায়গার পরিবর্তে এক জবিউন শব্দটা বসাতে হবে, তাহলে কি হবে, যা আনি জবিউন, জবিউন, রাআইতু জবিয়ান। ওয়াবিয়ান, ওয়াওটা সব পড়বেন না কিন্তু, ওয়াওটা বাদ, ঠিক আছে। এরপরে মারারতু বিজবিয়িন, ওয়াবিন, এটা হালতে জরুরি, মারারতু বিওয়াবিন, ঠিক আছে, জরুরি এই গেল। এখন দালগুন শব্দ দিয়ে বলি, যা আনি দালগুন, দালউন, রাআইতু রাআইতু দালওয়ান, মারারতু বি দালউইন। মারারতু দালউইন, খালি যে হালতের রফটা কেমনে হলো, এখানে যেটা ফেলের কাজ যে হালতের রফা কেমনে হলো, ফেলের কাজ কি, রফা দেওয়া, কারণ যা আ ফেলের কাজ কি, রফা দেওয়া, আর রাআইতু যা আ এ ফেলের কাজ কি, রফা দেওয়া, ফুলের প্রয়োজন পড়ে, যা ফেলটা লাজিম, আর রাআইতু ফেলটা মুতাআদ্দি, এটা মাফুলের প্রয়োজন পড়ে। যা আ ফেলটা লাজেম, যা আ ফেলটা কি, ফেলে লাজেম, প্রয়োজন নেই, মাফুল না উল্লেখ করলেও কিন্তু বাক্য পরিপূর্ণ হয়ে যেত, লাজেম, এটা মাফুলের প্রয়োজন নেই, মানে মাফুল না উল্লেখ করলেও কিন্তু বাক্য পরিপূর্ণ হয়ে যেত। যেমন যা আ জাইদুন, জাইদ এসেছে, নি শব্দটা না লাগালেও কিন্তু বাক্য হয়ে যায়, দেখেন যা জাইদুন, জাইদ এসেছে, নি শব্দটা না লাগালেও কিন্তু বাক্য হয়ে যায়, দেখেন যা আ জাইদুন, জাইদ এসেছে, কিন্তু নি শব্দটা যখন বসালাম তখন যা আনি জাইদুন, নি শব্দটা যখন বসালাম
তখন যা আনি জাইদুন, জায়েদ আমার কাছে এসেছে। তাহলে যা শব্দটা এখানে ফেলে তাহলে যা শব্দটা হলো এখানে ফেলে লাজেম, ফেলে। আর রাআইতু শব্দটা কিন্তু লাজেম না, রাআইতু শব্দটা ফেলে মুতাআদ্দি, মুতাআদ্দি কারণে মাফুল বিহির প্রয়োজন পড়ে। যেমন রাআইতু আমি দেখেছি, তখন প্রয়োজন মানে প্রশ্ন হয় কাকে দেখেছো। যখন বললো জাইদান, জায়েদকে দেখেছি, তখন দেখেন আর প্রশ্ন থাকে না। বুঝে আসছে? রাআইতু জাইদান, এই রাআইতুর কাজ হলো তার মাফুলে বিহির প্রয়োজন থাকবে। এই জন্য জাইদান দেখেন মাফুল হওয়ার কারণে হালাতে নসব দুই জবর হয়েছে। এরপরে মারারতু বিজাইদিন, যে একটা প্রশ্ন ছিল, দেখেন এখানে প্রশ্ন ছিল বালতি, বালতি দালবুন, বালতি। হ্যাঁ বালতি, যে কূপের মধ্যে কূপ থেকে পানি তোলার যে বালতি থাকে না, ওটাকে দালবুন বলে। আচ্ছা, তাহলে দেখেন এটা উদাহরণ হিসেবে কেউ এটা দিয়েছে, হরিং দিয়ে বানান বিয়ন। তাহলে এই যে আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখাই দিলাম, যা আনি জাইদুন, শুধু এই প্রথম প্রকার মুফরাদ মুসাইফ সহি নিয়ে। এখন আপনার দ্বিতীয় প্রকারের শব্দ কি আছে, দালবুন জবিয়ন, ওটা দিয়ে এভাবে বানাতে হবে, কারণ এটাও হালতে রফেতে এরকম হয়, হালতে নজবিতে এমন হয়, হালতে জরুরিতেও এমন হবে, একই সিস্টেম। এক নম্বর প্রকারটা কি করছেন, রিজালুন জামা মুকাসসার মুনসারিফ, যেমন উদাহরণ কিনছে রিজালুন, তাহলে এটাও একই সিস্টেম, যা আনি রিজালুন, রাআইতু রিজালান, মারারতু বিরিজালিন, মারারতু বিরিজালিন। এইভাবে আলাদা আলাদা করে মূলত লেখা উচিত ছিল, কিন্তু লেখক দেখলেন যে তিরোটার এরব যেহেতু এক, এটাকে আলাদা আলাদা করে আর বলার কি আছে, এই জন্য যা আনি জাইদুন ওয়া জাবিয়ুন ওয়া রিজালুন, মানে উনি তিনোটার একটা উদাহরণ এক লাইনের মধ্যে টেনে গেছেন। আমরা কিন্তু আলাদা আলাদা ভেঙে পড়ালাম, যা আনি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন, এলাই প্রথম প্রকার নিয়ে গেল, মুফরাদ মুসাইফ সহি নিয়ে আলোচনা শেষ। এবার দুই নম্বর প্রকার, দুই নম্বর প্রকার মুফরাদ মুসলিম জারি মাজরাই সহি, এর শব্দ কি ছিল, দালবুন, দালবুন নিয়ে। তো দালবুন দিয়ে দেখি কি হয়, রাআইতু দালওয়ান, না যা আনি দালবুন, রাআইতু দালওয়ান, মারারতু বিদালউইন, ঠিক আছে। অথবা জবিয়ুন দিয়ে বলতে পারেন, যা আনি জাবিয়ুন, রাআইতু জাবিয়ান, মারারতু বিজাবিয়িন। বুঝে আসছে? আচ্ছা, এরপরে রিজালুন তিন নম্বর প্রকার দিয়ে, জামা মুকাসসার মুনসারিফ, যেমন যা আনি রিজালুন, রাআইতু রিজালান, মারারতু বিরিজালিন, এই তিনটা প্রকার নিয়ে আলোচনা চলে গেল। বুঝে আসছে? এরপর দেখেন মুফরাদ কাকে বলে, আমি তো বলে ফেলছি আপনাদের, তারপরে এখানে বলছে দেখেন মুফরাদ এর দ্বারা কি বুঝেছে। মুফরাদ দ্বারা একথা বোঝানো হয় যে শব্দটি মুফরাদ, অর্থাৎ শব্দটি মুযাক্কার নয়, মুরাক্কাব নয়, মুরাক্কাব নয়, মুরাক্কাব বলতে দুই জাতীয় শব্দ না, একটা শব্দ, জাইদুন একটা শব্দ, একটা অর্থ, একক শব্দ যেটাকে বলে, যৌগিক শব্দ না, যৌগিক শব্দ না। যেমন কিতাবের শুরুতে বলা হলো, কিতাবের শুরুতে বলা হয়েছে ব্যবহৃত শব্দ দুই প্রকার, মানে পড়ছিলাম শুরুতেই ব্যবহৃত শব্দ দুই প্রকার, একটা হলো মুফরাদ আর একটা হলো মুরাক্কাব। একটা হলো মুফরাদ আর একটা হলো কি মুরাক্কাব। মুরাক্কাব করতে হলে দুটো শব্দ লাগে, আর মুফরাদের জন্য এক শব্দ। এরপরে দুটি শব্দ মুফরাদ, অর্থাৎ শব্দটি তাসনিয়া ও জমা নয়, শব্দটি মুফরাদ অর্থাৎ কি, অর্থাৎ শব্দটি তাসনিয়া হতে পারবে না, জমাও হবে না, তাহলে কি ওয়াহিদ হবে উস্তাদ জি? তাহলে সেটা মুফরাদ। তাসনিয়া হলে তখন আর মুফরাদ থাকবে না, জমা হলে মুফরাদ থাকবে না। এই উদ্দেশ্যেই এখানে মুফরাদ শব্দটি ব্যবহার করা হয়েছে। তিন নম্বর আরেকটা শর্ত, মুফরাদ বলতে কি বোঝায়, শব্দটি কিন্তু মুজাফ নয়, মুজাফ শব্দ কিন্তু কি হবে না, মুফরাদ হয় না। শব্দগুলো মানে শর্তগুলো খেয়াল রেখেন। এই উদ্দেশ্যেই লায়ে নফি জিন্স এর আলোচনায় ব্যবহৃত হয়েছে, যা সামনে আসছে।
সামনে আসবে। এটা কি কি মুজাফ হলে হয় না, মুফরাদ হয় না। আরো একটা শর্ত, মুফরাদ মানে কি? মুফরাদ শব্দটি মানে মুফরাদ মানে কি? শব্দটি মুজাফ বা মুশাবাহে মুজাফ নয়, মানে মুশাবাহ মুজাফের মতো হতে পারবে না, মুজাফ তো হবে না, মুজাফের মতো হতে পারবে না। এই উদ্দেশ্যেই হরফে নিদা এর আলোচনায় ব্যবহৃত হয়েছে, এটাও সামনে আসছে। এখন দেখেন ওই যে 2 নম্বরের ভিতরে গেছিল জারি মাজরাই সহি, সহি ও জারি মাজরাই সহি দ্বারা কি বুঝায়? দেখেন আপনার শব্দগুলো খালি পড়ছেন, এখন তো বুঝবেন তো এগুলো মানে কি। এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? সহি দ্বারা এমন শব্দ বোঝানো হয়েছে যার শেষ অক্ষরে হরফ ইল্লাত নেই। আচ্ছা, তো আমার একটু ভুল হয়েছিল মনে হয়, শেষ অক্ষরে হরফ ইল্লাত নেই। শেষ অক্ষরে দেখেন জাইদুনের শেষ অক্ষরে কি আছে? হরফ ইল্লাত আছে, ওয়াও আলিফ ইয়া তিনটা কোনোটা নেই, ঠিক আছে। এরপর দেখেন জারি মাজরায়ে সহি মানে কি বুঝাইছে? এ দ্বারা বুঝাইছে এমন শব্দকে বোঝানো হয়েছে যার শেষে হরফে ইল্লাত হলেও তার পূর্বে শব্দ সাকিন হয়, এ কারণে সহি এর মতো সহজ হয়। শব্দের শেষের অক্ষরে হরফ ইল্লাত থাকে, ওয়াও আলিফ ইয়া থাকতে পারে, যেমন জবিউন দেখেন আছে, দালগুন এর শেষে কিন্তু কি আছে? ওয়াও আছে, দেখেন শেষ অক্ষরে ওয়াও, আলিফ ওয়াও ইয়া তিনটার একটা আছে, কিন্তু থাকলে কি হবে? শেষ অক্ষরের আগের অক্ষরে দেখেন সাকিন আছে, যেমন জব ইউন, জব আজব জব ইউন, ইয়ার আগে বার উপরে সাকিন, দালগুন দালাম জব দাল, লামের উপরে সাকিন আছে। এই সাকিন থাকার কারণে এটা পড়তে সহজ মনে হয়। এই জাতীয় শব্দ আপনার খুঁজে খুঁজে বের করবেন যে এই জাতীয় শব্দ কি কি আছে। এখানে শুধু দালগুন জবিউন দিছে, এখানে আরো কি কি হতে পারে। এই জাতীয় যে শব্দ থাকবে এটাকে সব কি বলা হয়? জারি মাজরায়ে সহি বলা হয়। এবার কি মানে এটা মানে যেটা আপনাদের সন্দেহ ছিল সেটা কাটছে? এই 3টা প্রকার কিন্তু একদম ঠুটস্থ মুখস্থ করতে হবে। মুখস্থ করে এগুলোর এরব কি, হালতে নুসবিতে হলে কি হয়, হালতে জররিতে হলে কি হয়, হালতে রফিতে আসলে কিভাবে এরব দিতে হবে, এই উদাহরণটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে সবাইকে। জানি জাইদুন রাআইতু জাইদান মারাতু বিজাইদিন, জানি খালিদুন রাআইতু খালিদান মারাতু বিখালিদিন, জানি রাশিদুন এখানে অনেক শব্দ ব্যবহার করতে পারবেন। শুধু জাইদুন খালিদুন রাশিদুন না ব্যবহার করে কোন শব্দ আছে দেখেন, এরকম মুফরাদ, তাসনিয়া না, মুজাফ হয় না, এই যে কি কি শব্দ আছে সব শব্দগুলো এখানে ব্যবহার করে তারপরে এইভাবে এরব দেওয়ার চেষ্টা করতে হবে। বুঝে আসছে? এইগুলো কঠিন পড়া বলতে কি একদম কঠিনও না, একদম সহজও না, একটু মোটামুটি মিডিয়াম। তো এই পড়াগুলো একটু ভালো করে, জারি মাজরায়ে সহি কাকে বলে, সহি কাকে বলে, এগুলো একটু ভালো করে বুঝে ইনশাআল্লাহ তারপর সামনে আমাদের আগাতে হবে। পড়াটা একটু ভালো করে গুরুত্বের সাথে পড়েন। 4th প্রকার ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, 4th এবং 5th। এখানে একটু ধারাবাহিক ভাবে ক্লাসে সবাই